প্রত্যেক রাশির কিছু গুণ থাকে, আবার কিছু দোষ থাকে। মকর রাশিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি প্রতিটি রাশিরই কিন্তু দোষ বলছি, গুণ বলছি না, কারণ দোষটাকে যদি আপনারা শুধরে নিতে পারেন তাহলে কিন্তু জীবনে সাকসেস আটকাবে না, সাকসেস কিন্তু নিশ্চিত রূপে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মকর রাশির 5টি বিশেষ দোষের কথা বলবো, যে দোষগুলো আপনাদেরকে কিন্তু আজ থেকেই শুধরে নিতে হবে। মানে ভিডিও দেখার পর থেকেই দেখবেন আপনার লাইফ অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, প্রচুর শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। দেখুন, মকর রাশির যে অধিপতি গ্রহ সে হচ্ছে স্বয়ং শনিদেব, যিনি হচ্ছেন কর্মফলদাতা, যিনি হচ্ছেন ন্যায়কারক গ্রহ। এই শনিদেবের আন্ডারে কিন্তু মকর রাশি এবং কুম্ভ রাশি, এই দুটো রাশি পড়ছে। তো আমি আজকে মকর রাশি নিয়ে বলবো। দেখুন, মকর রাশির জাতক ও জাতিকার অনেক পজিটিভ দিক রয়েছে, কিন্তু আজকে কিছু এমন নেগেটিভ জায়গা বলবো, সেটা আপনারা কিন্তু শুধরে নেওয়াটাই আপনাদের জন্য বেস্ট। কি সেই নেগেটিভ জায়গা, সেটা আমি এক এক করে বলতে চলেছি। ভিডিওটি কোনো আদারওয়াইজ নেবেন না, আমি আপনাদেরকে আপনাদের জায়গা থেকে সরিয়ে নিয়ে নতুন একটা সুন্দর জায়গায় এনে দিতে চাইছি। তো শুরু করা যাক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন, আর সাবস্ক্রাইবটা এখনই করে দিন, পরে করতে ভুলেও যেতে পারেন। দেখুন, মকর রাশির প্রথম যে দোষটির কথা বলবো, এই রাশির জাতক ও জাতিকারা ইনসিকিউরিটি ফিল করে। মানে এরা যে কোনো জিনিসে সিকিউরিটি পায় না, মানে মনের ভিতরে, সেটা আপনার রিলেশনশিপে বলুন বা কোনো কাজের জায়গায় বলুন, যে কাজ করছে সেই জায়গাটাতে ইনসিকিউরিটি ফিল করে। এটা মনের মধ্যে সবসময় থাকে তাদের, এবং রিলেশনশিপেও কিন্তু এদের মধ্যে ইনসিকিউরিটি থাকে। তো এই জায়গাটাকে আপনাদেরকে প্রথম অবস্থায় চেঞ্জ করতে হবে। আমি বলবো না যে আপনারা যে কোনো জিনিস নিয়ে সন্দেহ করবেন না, করুন, কিন্তু সমস্ত কিছু নিয়ে সন্দেহটা করুন না। দ্বিতীয় যে দোষটির কথা বলবো, যেটি আপনারা অবিলম্বে চেঞ্জ করে ফেলুন, সেটি হচ্ছে নেগেটিভ থট, হ্যাঁ, এবং খরচা। মকর রাশির জাতক ও জাতিকাদের যে কোনো বিষয়ে প্রথমেই নেগেটিভকে দাঁড় করিয়ে দেয়, পজিটিভের দিকটা কিন্তু একদমই দেখে না, আগেই নেগেটিভ, তারপরে পজিটিভের কথা ভাববে। এটা একদিকে ভালো হলেও অপরদিকে খারাপ, কারণ নেগেটিভ থট যখন সবসময় করবেন, তো যে কোনো কাজ করতে গিয়ে তো ভালো এবং খারাপ দুদিকই রয়েছে, একটা কয়েনের হেড এবং টেল দুটোই রয়েছে। তো যে কোনো কিছুর নেগেটিভ বা পজিটিভ দুটোই রয়েছে, কিন্তু তো নেগেটিভকে দূরে সরিয়ে পজিটিভকে নিয়ে চলাটাই বেস্ট আমার মতে। এবং এদের খরচার জায়গাটা কিন্তু মারাত্মক হয়ে থাকে, বিশেষ করে 33 বছরের আগে পর্যন্ত। মানে কোথায় কোন দিকে টাকা খরচা হয়ে যাচ্ছে হুদিস নাই। যেখান থেকে তাদের মানি লুজ হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপক পরিমাণে দেখতে পাওয়া যায়, এবং ফিনান্সিয়াল ক্রাইসিসে কিন্তু এরা ভোগে। কিন্তু ধীরে ধীরে 33-34 বছরের পর থেকে আস্তে 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 সেই জায়গাটা ওভারকাম করে ফেলে। কিন্তু আমি বলবো অল্প বয়স থেকে সেই জায়গাটা ওভারকাম করে ফেলুন। এর পরবর্তী 3 নম্বর যে দোষটির কথা বলবো, যেটি মকর রাশির জাতক ও জাতিকার মধ্যে খুবই দেখতে পাওয়া যায়, সেটি হলো এই রাশির জাতক ও জাতিকারা কখনোই রিস্ক নিতে চায় না, মানে বড় ধরনের রিস্ক। এরা ছোট ছোট রিস্কও নিতে ভয় পায় স্বাভাবিক অবস্থায়। একটা জিনিস জেনে রাখবেন, কথায় আছে নো রিস্ক নো গেন। জীবনে রিস্ক নিতে হবে, কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। এটা জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক নিলে কিন্তু সেরকম সমস্যা ক্রিয়েট হয় না। কিন্তু মকর রাশির জাতক ও জাতিকারা
সবসময় সেফ জোনে থাকতে পছন্দ করে। এরা কখনোই কিন্তু রিস্ক নিতে চায় না। এর পরবর্তী 4 নম্বর যে দোষটির কথা বলবো সেটি মকর রাশির মধ্যে খুবই পরিমাণে দেখতে পাওয়া যায়, সেটা নিজেদের দোষ কখনোই দেখতে চায় না বা ধরা দিতে চায় না। ধরুন কোনো মকর রাশির জাতক ও জাতিকাকে কোনো তার দোষের কথা যদি বলেন, উল্টো সে আপনার দোষের কথা ঘুরিয়ে এনে বলে দেবে। তার নিজের দোষটাকে কিন্তু দেখবে না, সেটাকে ঢাকিয়ে দিবে। তো নিজের দোষকে কখনোই এরা অ্যাকসেপ্ট করতে চায় না, এটা সবচেয়ে বড় দোষ। এই জিনিসটা আপনাদেরকে ত্যাগ করতে হবে আজ থেকে। এর পরবর্তী 5 নম্বর অর্থাৎ শেষ যে দোষটির কথা বলবো, যেটি মকর রাশির জাতক ও জাতিকার মধ্যে খুবই পরিমাণে দেখতে পাওয়া যায়, সেটি হলো এই রাশির জাতক ও জাতিকারা ছোট ছোট বিষয়কে মনের মধ্যে গেঁথে নেয়। মানে ছোট ছোট কারো মিস্টেক, সেটাকে কিন্তু তারা মনের মধ্যে গেঁথে নেয় এবং সেটা নিয়েই ওরা দুঃখী হয়, সেটা নিয়েই ওরা ফ্রাস্ট্রেশন হয়, তাদের মনটা খারাপ হয়ে যায়। আমি একটা কথা আপনাদেরকে বলি, ছোট ছোট বিষয়কে ছোটই রাখুন, তাকে কখনো বিগ করতে দেবেন না। দোষ গুণ প্রত্যেকের মধ্যেই রয়েছে, আপনার মধ্যেও দোষ রয়েছে, আপনার মধ্যেও গুণ রয়েছে, অন্য কারোর মধ্যেও দোষ রয়েছে, অন্য কারোর মধ্যেও গুণ রয়েছে। তো ছোট ছোট বিষয়কে আপনাদেরকে ইগনোর করতে শিখতে হবে। ইগনোর যত করতে শিখবেন ততই কিন্তু লাইফে এগোতে পারবেন। তো এই ছিল মকর রাশির জাতক ও জাতিকার 5টি দোষের কথা, যে দোষগুলো আপনারা ইমিডিয়েটলি পরিত্যাগ করুন। হ্যাঁ, এই ভিডিও দেখার পর থেকে কিন্তু পরিত্যাগ করে ফেলুন, তাতেই আপনাদের লাইফটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।